এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, যে কোনো সময় আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। একটু পরেই ভয়ঙ্কর খেল দেখাতে চলেছে কালবৈশাখী। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তোলপাড় হবে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দাপট দেখাবে ঝড় বৃষ্টি, সঙ্গে দোসর হবে শিলাবৃষ্টিও। সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ সন্ধ্যে থেকে শুরু হতে চলেছে মহা দুর্যোগ। ফের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়। কালবৈশাখী ঝড়ের সাথে সাথে রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। কালো মেঘে ঢেকে যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ। তেড়ে আসছে প্রবল দুর্যোগ। অতি সতর্কতা জারি করা হলো এই 7টি জেলায়। যে কোনো মুহূর্তে ঘনাতে পারে দুর্যোগ, এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে একটু পরেই ভয়ঙ্কর খেল দেখাবে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের 7 জেলায় শিলাবৃষ্টিও সতর্কতা জারি। তো দুর্যোগের ডঙ্কা বাজছে। সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। পাত্তা নেই রোদের। যে কোনো সময় শুরু হতে পারে কালবৈশাখী, এমনই দুর্যোগের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আজ সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দাপট দেখাবে ঝড় বৃষ্টি, পাশাপাশি দোসর হতে পারে শিলাবৃষ্টিও। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় 2 বর্ধমানে উঠবে কালবৈশাখী। পাশাপাশি দক্ষিণবঙ্গের 10 জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকে শুরু করে বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। বিদর্ভ থেকে কেরল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। মঙ্গলবার আরও বাড়বে দুর্যোগ, বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীও হতে পারে। সোমবার, মঙ্গলবার, বুধবার জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকলেও এরপর দুদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি চলবে। এইদিকে তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে 3-4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও। এছাড়া অন্য সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 2-3 জেলায়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আজ সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দাপট দেখাতে শুরু করবে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই গতকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গের আকাশে। আজ উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে উত্তরবঙ্গের 5টি জেলায়। এদিকে হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ সন্ধ্যে থেকেই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে? আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা, বা বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।